আচ্ছা, আগের পার্টে আমি দেখিয়েছিলাম পাখিটা কীভাবে ড্রয়িং করবে, এই পার্টে আমি কালার করাটা দেখাবো। প্রথমে আমি অরেঞ্জ কালারটা দিয়ে পাখির চারিদিকটা একটা সার্কেলের মতো করে কালার করেছি, তারপর রেড কালারটা হাফ দিয়েছি, তারপর যেটা ডিপ ইয়েলো থাকে সেটাকে আমি দিয়েছি, তারপর লাইট ইয়েলো, তারপর যেটা কালারটা করেছি সেটা হচ্ছে লাইট যে স্কাই কালারটা থাকে সেটা, তারপর ডিপ ব্লু দিয়ে আমি মিক্সিং করেছি। ভালো করে স্টেপ বাই স্টেপ দেখো। আচ্ছা, ছোটোদের সুবিধার্থে তোমরা ওদেরকে বর্ডার করে দিতে পারো যাতে ওরা বুঝতে পারে কোথায় কোন কালারটা কতটা দূর হবে। তো আমি এরকমভাবেই সেটা দেখিয়েছি, দেখো। ওই সেমভাবে করেছি অরেঞ্জ, তারপর রেড, তারপরে ডিপ ইয়েলো যেটা, তারপর লাইট ইয়েলো, তারপর স্কাই যে লাইট ব্লুটা আছে ওটা, ডিপ ব্লু। লেজটাও সেমভাবে করেছি দুটো কালার দিয়ে। তারপর পাখির ডালটা করলাম ব্রাউন কালার দিয়ে, তারপর পাখির পা দুটো করলাম। তারপরে গাছটাতেও আমি সেইভাবেই দেখিয়েছি কোথায় কী কালারটা হবে, সেটা ওদেরকে একটু বর্ডার করে দিলে ওরা বুঝতে পারবে যে কতটা দূর কোন কালারটা হবে, তাহলে ওদের কালার করতেও সুবিধা হবে। আচ্ছা, আমি এখানে গাছের কালার করতে 5টা কালার ইউজ করেছি। কারো কাছে যদি না 5টা কালার থাকে সেক্ষেত্রে তোমরা 3টে কালারও ইউজ করতে পারো, লাইট ইয়েলো, লাইট গ্রিন, ডিপ গ্রিন। তারপরে আমি কালো বর্ডার করে দিয়েছি। ড্রয়িংটা কেমন হয়েছে সবাই জানিও কিন্তু।